বাংলা সাহিত্যে কিছু লেখা আছে যা দারিদ্র্যের ছবিটা একদম চোখের সামনে এনে দাঁড় করায়। জসিমউদ্দিনের আসমানি ঠিক সেরকমই একটা কবিতা। একটা ছোট্ট মেয়ের জীবন দিয়ে এক কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এখানে। তো চলুন আজ আমরা এই কবিতার গভীরে গিয়ে দেখি। কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে আসমানি নামের একটি মেয়ে, আর তার যে ছবিটা কবি এঁকেছেন সেটা এতটাই করুণ, মানে একবার শুনলেই মনে গেঁথে যায়। কিন্তু ব্যাপারটা হলো, এই ছবিটা কিন্তু শুধু একজনের না, এটা আসলে পুরো গ্রাম বাংলার একটা বিরাট কষ্টের প্রতিচ্ছবি। আচ্ছা, যে কোনো লেখা ঠিকমতো বুঝতে হলে যে লিখেছেন তাকে একটু চেনা দরকার, তাই না? আসমানি কবিতার ক্ষেত্রেও ব্যাপারটা একই। এর লেখক হলেন জসিমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি নামে চিনি। চলুন তো একটু জেনে নিই কেন তাকে এই নামে ডাকা হতো, আর তার ভাবনা কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে। কবি জসিমউদ্দিনের জন্ম হয়েছিল ১৯০৩ সালে ফরিদপুরে। তার লেখার মধ্যে দিয়ে তিনি আসলে গ্রাম বাংলার একটা জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তিনি এমন মানুষের কথা বলতেন যাদের কথা সচরাচর সাহিত্যে আসতই না। আর ঠিক এই কারণেই তাকে পল্লীকবি বা গ্রামের কবি বলা হতো। কারণটা খুব সহজ। তার আগে খুব কম লেখকই গ্রামের সাধারণ মানুষের জীবন, তাদের ছোট ছোট সুখ দুঃখকে এত জীবন্ত করে, এত জোরালোভাবে সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। তো এবার চলুন দেখি এই পল্লী কবি তার কলমের এক আছড়ে কিভাবে আসমানি নামের এমন একটা চরিত্র তৈরি করলেন যা ভোলা যায় না। আসমানির গল্পের মধ্যে দিয়েই আমরা গ্রামের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হব। কবিতার শুরুতেই আমরা ঢুকে পড়ি আসমানি জগতে, আর সেই জগৎটা চরম দারিদ্র্যে ভরা। তার বাড়িটার কথা ভাবুন। কবি বলছেন ওটা নাকি পাখির বাসার মতো, মানে এতটাই ঠুনকো যে সামান্য বৃষ্টি হলেই নড়বড় করতে থাকে। এটা তো শুধু একটা ঘর না, এটা আসলে ওর জীবনের অনিশ্চয়তার একটা প্রতীক। কবি কিন্তু শুধু আসমানি চারপাশের অবস্থা নিয়ে থেমে থাকেননি, তিনি আরও গভীরে গেছেন। তিনি আসমানির শরীরের কষ্টের এমন একটা বিস্তারিত আর মর্মান্তিক ছবি এঁকেছেন যা শুনলে দারিদ্র্যের প্রভাবটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা একদম পরিষ্কার হয়ে যায়। এই লাইনটা একবার দেখুন, পেটটি তাহার পায় না খেতে বুকের কখান হাড়। ভাবা যায়? মাত্র একটা লাইনে কবি আসমানির দিনের পর দিন না খেতে পাওয়ার কষ্টটা বুঝিয়ে দিয়েছেন। এটা শুধু খাবারের অভাব না, এটা এমন একটা অবস্থা যেখানে শরীরটাই যেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। এটা কি শুধু রোগা হয়ে যাওয়া বললে ভুল হবে? ব্যাপারটা ঠিক যেন জল না পেয়ে একটা চারাগাছ যেমন শুকিয়ে যায়, আসমানির শরীরটাও ঠিক সেভাবে অনাহার আর অপুষ্টিতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এটাই হলো আসল নির্মম বাস্তবতা। বাচ্চাদের সবচেয়ে সুন্দর জিনিস কি? তাদের হাসি, তাই না? কিন্তু কবিতা আমাদের বলছে দারিদ্র্যের চাপে আসমানির মুখ থেকে সেই হাসির প্রদীপটাই যেন নিভে গেছে, মানে ওর শৈশবটাই যেন কোথাও হারিয়ে গেছে। কবি এখানে খুব গুছিয়ে একদম একটার পর একটা আসমানির কষ্টের লক্ষণগুলো আমাদের দেখাচ্ছেন। চোখে হাসি নেই, আছে শুধু জল। শরীরটা অসুখে একদম দুর্বল। অপুষ্টিতে পেটটা ফুলে গেছে, যাকে বলে পিলে রোগ। আর শরীরে সবসময় জ্বর লেগেই আছে। সব মিলিয়ে এমন একটা ছবি যা দেখে চোখ ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব। প্রত্যেকটা লক্ষণই যেন ওর চরম দুর্দশার এক একটা প্রমাণ। এখন প্রশ্ন আসতেই পারে, জসিমউদ্দিন কেন এত কষ্টদায়ক একটা কবিতা লিখলেন? উদ্দেশ্যটা কি শুধু দুঃখের গল্প বলা? না, একদমই না। এর পেছনে একটা অনেক গভীর উদ্দেশ্য আছে, যেটা সরাসরি আমাদের সমাজের দিকেই আঙুল তোলে। এই কবিতার মাধ্যমে জসিমউদ্দিন আমাদের বাধ্য করেন সেই সব জীবনের দিকে তাকাতে যেগুলোকে আমরা সাধারণত দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই। আসমানির আড়ালে তিনি আসলে গ্রামের হাজার হাজার দরিদ্র অসহায় শিশুর কষ্টটা আমাদের সামনে এনে দাঁড় করিয়েছেন। শেষমেশ কবিতার আসল উদ্দেশ্যটা শুধু কষ্ট পাওয়া নয়, বরং আমাদের সামাজিক দায়িত্ববোধকে একটা ঝাঁকুনি দেওয়া। আসমানের গল্পটা পড়ার পর আমাদের কি শুধু খারাপ লাগবে, নাকি আমাদের মনে হবে যে কিছু একটা করা উচিত? এই বড় প্রশ্নটাই কবি আমাদের জন্য রেখে গেছেন। কবি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আসমানির পৃথিবীটাকে আরও জীবন্ত করে তোলে। যেমন মশক মানে মশা, পিলে হলো একটা অসুখ যাতে প্লীহা বড় হয়ে যায়, আর বাস মানে পোশাক। এই শব্দগুলো শুধু কয়েকটা নাম নয়, এগুলোই হলো ওর প্রতিদিনের সঙ্গী। রোগ, অসুস্থতা আর অভাব। আর এখানেই কবিতাটা একটা দারুণ তুলনা তৈরি করে। একদিকে আসমানের এই কঠিন বাস্তবতা, আর অন্যদিকে আমাদের হয়তো স্বাচ্ছন্দ্যময় জীবন। এই দুয়ের মধ্যে যে বিশাল পার্থক্য, সেটাই আমাদের চেতনাকে একটা ধাক্কা দেয়, আর আমাদের ভাবতে বাধ্য করে যে একটা সমাজ হিসেবে আমাদের দায়িত্বটা আসলে কী। তাহলে সাহিত্য কিভাবে আমাদের মধ্যে সহানুভূতি জাগিয়ে তোলে?
দেখুন, একজনের কষ্টের উপর এতটা মন দিয়ে ফোকাস করে আসমানি কবিতাটা এটাই দেখিয়ে দেয় যে একটা ভালো গল্প আমাদের শুধু আবেগপ্রবণই করে না, বরং অন্যদের জন্য ভাবতে আর দায়িত্ব নিতেও শেখায়। সাহিত্য কিন্তু শুধু বিনোদন নয়, এটা আমাদের বিবেককে জাগিয়ে তোলার একটা বিরাট শক্তিশালী মাধ্যম। আর আসমানির মতো চরিত্ররা বারবার আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়।